মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গাড়িতে। পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। ভাগ হিন্দুকে এক করেছিলাম। না না, আমি জেনে গেছি তো 3টের সময়, 3টে এসে আমার অফিস থেকে আমি জেগে থাকি। কাউকে না কাউকে জেগে থাকতে হয়, সবাই ঘুমালে হয়নি। সবটা তো আমার হাতের, আমি একটা ব্যবস্থা করছি, আমার যেটা ক্ষমতার মধ্যে আছে। সিএ তো সকলেরই একই অবস্থা। জটা ফটা কেটে দিয়েছে, সেইগুলো দেখেন, এটা তো সবচেয়ে কত বড় সন্তদের জটা কেটে দিয়েছে, জানিরা এর থেকে বড় লজ্জার বিষয় কি আছে? বড় লজ্জার বিষয় কি আছে যে সন্তদের জটা গুছিয়ে রাখো, গুছিয়ে রাখো, হিসাব হবে আজকে জানিরা হিসাব হবে, একদম হিসাব করবো, সব গুছিয়ে ভালো করে। আজকে এইভাবে অপমান এই পুলিশে দেখলেন এই যে হসপিটালে এসে তো সনাতনের অপমান মানবতার অপমান। জটা কেটেছে, গলায় ঘাড়ে কোপ মেরেছে, এই লজ্জা রাখার জায়গা নেই। এখানে তো মুনি ঋষি সন্তদের ভূমি পশ্চিমবঙ্গ। এখান থেকে স্বামী বিবেকানন্দ তো গেরুয়া বসন পরে পৃথিবীতে ভারতের স্থান সুউচ্চে তুলেছিলেন। এখানেই তো শ্রী চৈতন্য দেবের ভূমি, এই মাটি। এই মাটি থেকেই তো স্বামী প্রণবানন্দ সৃষ্টি হয়েছে। এই মাটি সন্ত সমাজের মাটি। সবাই রাজনীতির ঊর্ধ্বে উঠে সন্ত সমাজকে সম্মান করে, শ্রদ্ধা করে। তার জটা কাটা হয়েছে, গলায় কোপ দেওয়া হয়েছে। উনি তো কাউকে আঘাত করে কথা বলেন না, তিনি তার সনাতন ধর্মের পক্ষে প্রচার করেন। এতে আপত্তির কি আছে? মোথাবাড়িতে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে, নওদাতে হিন্দুদের পানের বরজ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় হিন্দু মন্দিরে চুরি হচ্ছে, ভাঙা হচ্ছে, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে, রামনবমীর গেট করতে গেলে বলছে বাধা দিচ্ছে। এইখানে আজকে করেছে চণ্ডীপুরে, এনএস থেকে অনুমতি নিয়ে আসুন। মমতা আর তার চোর ভাইপোর যে ছবি দিয়ে গেটগুলো সারা বছর ঝুলে থাকে, ওদের কোন বাবার অনুমতি নিয়ে করে ওরা? রামনবমী তো বিজেপির প্রোগ্রাম নয়, হিন্দুদের প্রোগ্রাম। তাতেও যদি বাধা দেয় তাহলে বুঝতে পারছেন পশ্চিমবাংলার হিন্দুদের অবস্থাটা কেমন। আমি অন্য ধর্মের লোকেদেরকে, তাদেরকে সমালোচনা করব না, সমালোচনা করব এই রাজ্যের পুলিশ এবং মমতা ব্যানার্জির, যিনি নিজে অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে, খেলাফত কমিটির অনুষ্ঠানে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন। তো পুলিশ তো উৎসাহিত হবেই। পুলিশ মন্ত্রী যদি হিন্দু ধর্মকে গন্দা মানে হিন্দিতে বাংলায় নোংরা, নোংরা ধর্ম যদি হয়, মুখ্যমন্ত্রী যদি বলেন প্রকাশ্যে, লাইভ হচ্ছে, মানুষ শুনছে, হাজার হাজার মানুষ সেখানে নামাজে গেছিলেন, তারা শুনছেন, তারা হাততালি দিচ্ছেন, আর মুখ্যমন্ত্রী বলছেন আমি গন্দা ধর্মের বিরোধী। মুখ্যমন্ত্রী বলেছেন সকালে উৎসাহিত হয়ে দাসপুরের হিন্দু বিরোধীরা, যারা আমাদেরকে কাফের বলে মনে করে, যারা মনে করে হিন্দুদের শেষ করতে হবে, তো মোগল পাঠানের সময় থেকে চলছে। তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে, যা করার করে দিয়েছে। এর জন্য দায়ী কোনো সম্প্রদায়ের লোক নয়, এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার পুলিশ। রাজীব ফালতু লোকের কথা বলবেন না তো আমার সামনে।
না আপনাকে দেখে কেঁদে ফেললো এতটাই যে আবেগপ্রবণ হয়ে অনেকটাই আঘাত পেয়েছে। জটাটা আঘাত কি মেরেছে তো, কোপটা ঘাড়ে বসলে ঘাড় থেকে মানে দেহ আলাদা হয়ে যেত। হালকা ঘোপ লেগেছে, হাতে লেগেছে, ঘাড়ে ঘোপ তো আছেই, উপর দিয়ে লেগেছে। বিশেষ করে দেখুন জটা কেটে নিয়েছে, এ তো আমি মানে নতুন করে দেখলাম। প্রত্যেকের ধর্মের নিজের নিজের একটা সম্মান রয়েছে, প্রত্যেক ধর্মের একটা নিজস্ব সম্মান রয়েছে, রীতিনীতি রয়েছে। এখানে এইভাবে পশ্চিমবাংলার মাটি, যেখানে মুনি ঋষি সন্তদেরকে লোক সম্মান করে, যেখানে 3টি আন্তর্জাতিক সংগঠন, সনাতনী সংগঠনের, মানবতাবাদী সংগঠনের হেডকোয়ার্টার রামকৃষ্ণ মঠ ও মিশন স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন, তার আন্তর্জাতিক হেডকোয়ার্টার হচ্ছে বেলুড় মঠ। স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম সংঘ সৃষ্টি করেছিলেন, তার আন্তর্জাতিক হেডকোয়ার্টার হচ্ছে বালিগঞ্জ। শ্রীলা প্রভুপদ শ্রী চৈতন্যদেবের আদর্শে ইসকনের প্রতিষ্ঠা করেছিলেন, তার আন্তর্জাতিক হেডকোয়ার্টার হচ্ছে মায়াপুর। এবং এইখানেই যদি সন্ত সমাজ তারা এইভাবে আক্রান্ত হন, তাদের জটা কেটে নেওয়া হয়, তাহলে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, মা বোনেদের নারী সুরক্ষা তো আগেই গেছে, হসপিটালের মধ্যেই অভয়াকে প্রাণ দিতে হয়েছে, আর মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা দিয়ে সেটা চাপতে চেয়েছিলেন এবং এভিডেন্স ডিস্ট্রয় করা হয়েছে। প্রত্যেক দিনই মহিলা অত্যাচারিত হচ্ছে, এরপরে সন্ত সমাজ এভাবে অত্যাচারিত হলো। আমি উনার সুস্থতা, কালকে রাত্রি 3টায় আমি মাঝরাতের পরেই আমি আমার ঘুম মানে 2টোর পরে আমি মাঝে মাঝে রাতে মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ চেক করি। আমি মনে করি কাউকে না কাউকে জেগে থাকা বা নজর রাখা দরকার আছে। আমি চেষ্টা করি আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে। আমি 3টের সময় এটা দেখেছি, এখানে যে আমার অফিস রয়েছে তমলুকে, সেখানকার যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারাই রাত্রিবেলা এখানে ভর্তি করে দেয়। সকল ব্যবস্থা সকালের ভোরের মধ্যেই করা হয়েছে। উনি এমনি এখানকার ডাক্তারবাবুরা খুব কেয়ার নিয়েছেন। তাদের সকলের একজন সন্তের প্রতি, যিনি তার কৃচ্ছ সাধন, ত্যাগ, শৃঙ্খলিত জীবনযাপন, আহার থেকে শুরু করে তার সবটাই সাত্বিকতায় মানে পরিপূর্ণ। ডাক্তারবাবু, নার্সরা এখানে তাকে দেখেছেন, হি ইজ কোয়াইট ওকে, কিন্তু তাকে আমি ওনার সুরক্ষার জন্য অন্য জায়গায় শিফট করব এবং আমি আমার ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে আগামী দিনে ওনার ন্যূনতম একটা নিরাপত্তার ব্যবস্থা যাতে করা যায়, কোনো ভলেন্টিয়ার দিয়ে হোক, প্রাইভেট সিকিউরিটি অর্গানাইজেশন দিয়ে হোক, তা আমার যেটুকু ক্ষমতা আছে আমি করব। কেন্দ্র বা রাজ্য সরকার সিকিউরিটি দিবেন কিনা সেটা তাদের প্রোটোকলের মধ্যে পড়ে, সেটা তিনি আবেদন করলে তারা বিবেচনা করবেন, সেখানে আইবি রিপোর্ট ইত্যাদি হয়। সেটা আমি তো দুটো সরকারকেই প্রতিনিধিত্ব করি না, আমি সেটা বলতে পারবো না। আমি একজন সনাতনী হিসেবে আমি এখানে মহাপ্রভুর মন্দির কমিটির সঙ্গে আমি যুক্ত, আমি সংখ্যানন্দ মন্দির মেছেদার সঙ্গে যুক্ত, আমি রিয়াপাড়া সিদ্ধনাথ জিউ কমিটির সঙ্গে যুক্ত। আমি আজকে রাজনৈতিক দল পরিবর্তন করেছি বলে নয়, আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম তখনও আমি সনাতনীদের স্বার্থে লড়াই করেছি, সনাতন প্রতিষ্ঠানকে বাঁচানোর চেষ্টা করেছি এবং বিভিন্ন মঠ মন্দির আমি সেখানে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তমকুল্লেকে ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মঠ ও মিশন যখন শতবর্ষ পূরণ হয়, সেখানেও আমি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছি, আপনারা জানেন। এবং মহাপ্রভুর মন্দিরে চৈতন্য রিসার্চ সেন্টার থেকে মা বর্গভীমা মন্দিরে পুষ্করণী সংস্কার থেকে শুরু করে এখানকার ঐতিহ্যবাহী সমস্ত সনাতন সংগঠনকে বা পরিকাঠামোকে শ্রীবৃদ্ধি করার কাজ করেছি। তাই আমি আমার দায়িত্ববোধ থেকে, আমি একজন সনাতনী, আমি আমাদের প্রভু হিরণ্ময় প্রভু তিনি সত্য কথা বলেন, সনাতনের পক্ষে বলেন, অত্যাচারের বিরুদ্ধে বলেন, পশ্চিমবাংলার সনাতন হিন্দু সমাজের যে দুর্দশা তার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করেন। তিনি কাউকে ভয় করেন না, ভয় যদি কাউকে করে থাকেন তিনি একমাত্র ঈশ্বর এবং ভগবানকে করেন। তাই সেই প্রভু যার গলায় তুলসী রয়েছে, মাথায় শিখা জটা রয়েছে, যিনি ধুতি পরিধান করেন, যিনি সম্পূর্ণ সাত্বিক আহার গ্রহণ করেন, তিনি ভাগবত কথা প্রচার করেন, বেদ উপনিষদ গীতার কথা প্রচার করেন, রামায়ণ মহাভারতের কথা প্রচার করেন,
শ্রীকৃষ্ণের রাধা মাধবের কথা প্রচার করেন, তার এই দুর্দশা, তার এই আক্রমণের আমি তীব্র নিন্দা করি। তার পাশে থেকে আমি তার দ্রুত সুস্থতা এবং যাতে তিনি নিরাপদে থাকেন তার জন্য আমি সচেষ্ট থাকব, এটাই আমার কথা। হুমায়ুন কবির হাতে গীতা নিয়ে বলেছেন আমরা প্রোটেকশনও পেয়েছিলেন, পুলিশ প্রোটেকশন, তারপরে এই হামলা। উনি আগে আমি অর্ডারের কপিটা দেখিনি, ওনার উপর আগেও 3 বার হামলা হয়েছিল, তারপরে উনি প্রোটেকশন পেয়েছিলেন। ও অনেক জায়গায় পুলিশ উনাকে ডেকে এনে থানায় বসিয়ে রেখেছে, কালিয়াচকের থানায় উনাকে বসিয়ে রেখেছিল অনেকক্ষণ ধরে, 7-8 ঘন্টা। আমি ইন্টারফেয়ার করেছিলাম তো। হাইকোর্টের নির্দেশ ছিল পুলিশ থাকবে, কিন্তু আমি অর্ডারের কপিটা না পড়ে বলতে পারবো। হুমায়ুন কবির গীতা হাতে বলেছেন আপনার স্বপ্ন মুখ্যমন্ত্রী হওয়ার, কোনোদিন সফল হবে না, কি বলবেন? কার কথা? হুমায়ুন কবির। পাগল ছাগলের কথার উত্তর দেবো কেন? পাগল তো একটা, ওর কথার কেউ উত্তর দেয়নি। ওর মালিক মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি, ও নন্দীগ্রামে এসেছিল, এখানে হারিয়েছি, এরপরে ভবানীপুরে আবার হারাবো 26 সালে। দাদা, পাথর প্রতিমাতে ফের বিস্ফোরণ। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী দায়ী। 3 বছর লাইসেন্স নেই, সব এভিডেন্স ডিস্ট্রয় করে দিয়েছে। আরেকটা চামচা সুপ্রতিম সরকার বলে দিয়েছে আজকে প্রেস করে যে আমরা এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগাইনি, অর্থাৎ প্রথম কাজ শেষ, যাতে এনআইএ নিতে না পারে। দ্বিতীয় কাজ হচ্ছে আগামীকাল দেখবেন বঙ্কিম হাজরা, মন্টুরাম পাকিরা আর সমীর জানা 3 জন কর্মচারী গিয়ে ডিএমকে সঙ্গে নিয়ে 2 লক্ষ করে টাকা দিয়ে আসবে। এটা ননস্টপ চলছে, এগরার খাদিকুল থেকে কয়েকদিন আগে কল্যাণী থেকে ননস্টপ। মমতা যতক্ষণ থাকবে, বুড়িমার বোম উড়ে গেছে, মমতার বোম উঠবে না, পিসির বোম চলবে।